ইমন রাগে শ্রেয়া ঘোষালের গলায় শোনা গেল বহুরূপীর দ্বিতীয় গান। অন্যদিকে টেক্কার প্রথম গান শোনা গেল অনুপম রায়ের কণ্ঠে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে অনুপম রায়ের গাওয়া টেক্কার প্রথম গান এবং বহুরূপীর দ্বিতীয় গান নিয়ে আলোচনা করব। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন। আর আমরা কিন্তু শর্টসে টলিউড এবং বলিউডের বিভিন্ন আপডেট আপলোড করছি, সেগুলোও কিন্তু দেখতে মিস করবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। মুক্তি পেল পুজোর ছবি বহুরূপীর দ্বিতীয় গান আজ সারাবেলা। অনুপম রায়ের কথা এবং সুরে এই গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ইমন রাগের ওপর আধারিত এই গানটা ছবিতে যে একটা আলাদা ইম্প্যাক্ট দেবে সেটা গান শুনেই বোঝা যাচ্ছে। গানের ভিডিওতে দেখানো হয়েছে আবির এবং রীতা ভরির কেমিস্ট্রি, যা অত্যন্ত ভালো লেগেছে আমার। গানে আবিরের জন্য রীতা ভরি অপেক্ষা করছেন, এই সিনগুলো রীতা ভরি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। ওভারঅল এই গানটা একটা ইমোশনাল গান, সেই দিক থেকে এই গানটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। এরপর বলবো টেক্কার প্রথম গান তোমায় ছেড়ে যেতে পারলাম কই গানটার ব্যাপারে। এই গানটা কিন্তু সম্পূর্ণ একটা ইমোশনাল গান। রণজয় ভট্টাচার্যের সুরে এবং কথায় এই গানটা গেয়েছেন অনুপম রায়, তাই বলাই বাহুল্য অনুপম রায় এই গানটা ফাটিয়ে দিয়েছেন গেয়ে। গানের ভিজুয়ালস বেশ ভালো। এখানে দেব, রুক্মিণী, স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স তারিফ করার মতো। দেব এই ছবিতে যে মন প্রাণ ঢেলে কাজ করেছেন তা বিভিন্ন সিনে দেখাই যাচ্ছে। এছাড়াও স্বস্তিকা মুখার্জি এবং রুক্মিণী মৈত্রর পারফরমেন্স যে ভালো ইমোশনাল সিনগুলোতে তা দেখেই বোঝা যাচ্ছে। সব মিলিয়ে এই গানটা আমার বেশ ভালো লেগেছে। দুটো গানের মধ্যে আপনাদের কোন গানটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।